হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুকৃতি চলে এসেছি আবার একটা হ্যাপি বার্থডে নতুন ব্লগ নিয়ে, শাড়ি পরে রেডি টেডি হয়ে। আজকে আমাদের এখানে মেলা স্টার্ট, আজকে কালী পুজো হচ্ছে। আজকে সবার জন্য এই মন্দির খোলা, যে সবাই যখন যার যখন সময় হচ্ছে তারা পুজো দিতে আসছে। আর এখানে পুজো দিতে খালি এখানকার লোকাল লোক না, বাইরেরও অনেকে আসে পুজো দিতে। আর আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি। আমি একটা কটনের শাড়ি পরে নিয়েছি, কারণ ওখানে জানি প্রচণ্ড ভিড়, আর হচ্ছে একটু সাজিয়ে করেছি তার সাথে। তো চলো এবার যাই। নোলক ডাকছে, নোলক ডাকছে মা। এখনই শুরু করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা ওসব করতে অসুবিধা হয়। ভদ্রকালে শ্রীচরণে পুষ্পাঞ্জলি দান করিষ্যে। ওম ভগবতী ভদ্রকাল্যই নমঃ। পুজোটা তো দেওয়া হয়ে গেল। এবারে আমরা একটুখানি মেলাতে কি কি দোকান বসেছে সেগুলো দেখতে এবার বেরিয়েছি। প্রতিবার যেমন করি। ভাই এসেছে, আমি আসবো। আমি কখনো দেখিনি, মানে সামনাসামনি দেখিনি, ভেতরে ঢুকে। আমি দেখেছি, আগে আসতো 2-3 বছর আসেনি। আর আমার মেয়ের পছন্দের জাম্পিং জাম্পিং, কোথা থেকে জানছে জাম্পিং করবে। যদি আজকে বিকেলে ফাঁকা থাকে তাহলে একবার নিয়ে এসে। ঠিক আছে। এত কিছুর মধ্যে তোমার ডাস্টবিন পছন্দ হলো? হ্যাঁ, ডাস্টবিন নিলাম না, ফাইনাল এগুলো কি থালা রাখা, প্লেট রাখা? পুজো দিতে এসেই জিনিস কেনা শুরু। আমি তো আমার জন্য কিনছি না, সংসারটার জন্য কিনছি। নোলকরা নিয়ে আবার মালা পড়েছে গলায়। আমি নিয়ে যাবো বিকেলে, মা বিকেলে নিয়ে যাবো। আর দিশা এখানে সাজছে। কি করিস রে? দিশা নেল পালিশ পরছে, মেলার জন্য চুল কেটেছে, নেল পালিশ পরেছে, নেল পালিশ পরেছে। বাবা তোদের কেনাকাটা শুরু। কেনাকাটা শুরু। ওকে সকালবেলা সাজিয়ে গুজিয়ে যা, একটু ঘুরিয়ে নিয়ে নিয়ে যাবো বলছে। আর ও আমাকে মেহেন্দি পড়াচ্ছিল। ও একবার কুকুর কাছে এসেছে, চকু মেহেন্দি পরে আসি। আমি যে সে আসবে তারপর তো করবো, তারপর ওই পেন নিয়ে আমার হাতে দেখিয়েছে। জানে তাই নোলক? মানে দেখো তুমি দেখো। ও আর ছোট বলে যে মেহেন্দিটা দেখিয়ে বলছে কি এটা খাওয়া যায়, খেয়ে নে। হ্যাঁ, আর ও বলছে না এটা বলে। কোথায় দেখছিস এটা? মেহেন্দি কোথায় দেখছিস? আমাদের বাড়িতে তো কোনো মেয়ের বিয়ে হয়নি, ছেলের বিয়ে হয়েছে। মেহেন্দি পড়া বলছে না এটা বলে, কুকু বলবে। হ্যাঁ, আমার বলেছি। তাহলে আমরা বিকেলের পরে আর তোমাদের সাথে কথা বলিনি। বিকেলও না, ঠিক দুপুরের পর থেকে কথা বলা হয়নি। এদিকে দিশা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আমার শরীরটা খুব একটা ভালো না, তারপর মেলার জন্য এনার্জি নিয়ে আমাকে যেতে লাগতেছে। এদিকে শ্রেয়া নিয়েও, শ্রেয়াকে দেখে মনে হচ্ছে মেলা। দেখো তো চলো যাই। চলো দিশা, ফোনও চলে আসছে। ফোন এসছে, মেলায় যাওয়ারই ফোন। আর দিশা মেহেন্দি পড়েছে। ওকে দেখে আমার পুরো ইচ্ছা হলো যে আমরা আমাদের এখানে মেলায় আমরা আমাদের
আমরা মেলাটা আমরা দুর্গাপূজার মতো উৎসব করি। এবার 4 দিন, এবার 4 দিন। চল 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 কাতে চল। কিন্তু আমি এই ঠান্ডা লেগে আছে, আবার যদি মেহেন্দি পরি তাহলে আর আমাকে। আর নোলক মহারাজকে আজকে নিয়ে গেল না? হ্যাঁ, কালকে আজকে নিয়ে যাব না, কালকে গেলেও বিকেল বেলা ওদের ঘুরিয়ে নিয়ে আসবো। এটাই কারণ, ভিড়ের মধ্যে তো ওদের নিয়ে যাওয়া যাবেই না। মানে মহারাজ গেলেও নোলক তো এমনি গরমে বিরক্ত, ভয় পায়, হ্যান ত্যান অনেক সমস্যা ওর। ও আমাকে বলছে, যেহেতু আমার ঠান্ডা লাগছে, ও বলছে ঠিক আছে ও ইঞ্জেকশন দিয়ে চলে আসো, ওষুধ নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসতেছি। তো চলো। লেডিস টুপি 50 টাকা 80 টাকা, লেডিস চশমা 50 টাকা। আজকে আমাদের যেহেতু রথ ছিল, উল্টো রথ, বাইরের খাবার খেতে পারবো না, মিষ্টি ভাব খেয়ে খাচ্ছি। এত চারপাশে এত খাবার, চোখে দেখি না। কত খেতে পারবো? করতে পারতাম না, আগের বার থেকে ওঠা শুরু করছি, এবার হচ্ছে প্রথম দিনই উঠে গেছি, কারণ 3 দিন বাকি আছে আরো। হেপি মজা, হেপি মজা। শুভম, ওই তোরা নামে গেছিস? এটা
হ্যালো গাইস, ওয়েলকাম টু ধাম পূজা। চলো উঠবো এখন।